ইন্দোনেশিয়ার জাকার্তার দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। সিলিংওয়াং নদীর ৪৯টি এলাকায় প্রায় ২ মিটার পর্যন্ত পানিতে তলিয়ে গেছে, ডুবে গেছে বাড়ি ঘর। পূর্ব জাকার্তার একটি নিচু এলাকায় দেখা গেছে স্থানীয়রা বাড়ির ভেতরে কোমর পর্যন্ত পানিতে হেঁটে চলাফেরা করছেন। সিলিওয়াং নদী, যা জাকার্তার প্রধান জলরাশি, পানিতে উপচে পড়ায় কেবনপালায় প্রায় ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। পানি বাড়তে থাকা সত্ত্বেও বেশিরভাগ বাসিন্দা আশ্রয়কেন্দ্রে না গিয়ে তাদের বাড়ির উপরের তলায় আশ্রয় নিয়েছেন। বন্যা গেল শনিবার শুরু হয়েছিল। পশ্চিম জাভার বগোর এবং পশ্চিম জাভার ডেপোক থেকে নেমে আসা পানির কারণে জলের স্তর ২ মিটার পর্যন্ত পৌঁছেছিল। ডেপোকে পানির স্তর যখন প্রায় ৩ থেকে ৪ মিটার পৌঁছায়, তখন সাধারণত এখানকার পানি ২ মিটার পর্যন্ত বেড়ে যায়। জাকার্তার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং স্থানীয় পুলিশ সহ কর্তৃপক্ষ জরুরি সহায়তা প্রদান করছে এবং সরিয়ে নেওয়ার জন্য কাজ চলমান রয়েছে তাদের। ইন্দোনেশিয়ান এজেন্সি ফর মেটিওরোলজি, ক্লাইমেটোলজি অ্যান্ড জিওফিজিক্স ১৩ জুলাই পর্যন্ত একটানা ভারী বৃষ্টি এবং সম্ভাব্য উপকূলীয় বন্যার বিষয়ে সতর্ক করেছে। কেবনপালার নদী তীরবর্তী অবস্থান এবং জাকার্তার অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা বারবার বন্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ নদীর তীরে বসবাসকারী বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান। মাজহারুল আলম, কালের কণ্ঠ।